আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেটিং রিস আপডেটে। আজ ২৬ জুলাই ২০২৬। আজকে মার্কেট ১৯.৯৩ পয়েন্ট কমে ৫৭৮৪.৩৭ এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে ৩১.০৪ ক্রোড়, ভ্যালু ৭৮০.৬৪ ক্রোড় এবং ট্রেড হয়েছে ২,২৭,৯৩০টি। মার্কেট ট্রেন্ডে আজকে ১১৬টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রাল আছে ৩৩টি এবং ডাউন ট্রেন্ডে ২৪০টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক এর আছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, এমএল ডাইং, বিডি থাই ফুড, আমরা টেকনোলজি। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে সিএপিএম, আইবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স, তারপর আছে মেঘনা পেট, তারপর আছে ন্যাশনাল হাউজিং। টপ সেক্টর বাই গেইন আছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি, এরপর আছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজেকশন হয়েছে সাপোর্টিয়াল এই স্টকটির। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টস থেকে আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে আমাদের গত দিনের যেই কথাটা বলেছিলাম যে এই জায়গাটা থেকে যদি মার্কেট আসে তাহলে আম, এই যে এই ক্যান্ডেলটার এখানে এসে একটা সাপোর্ট সে খুঁজতে পারে এবং আলটিমেট সাপোর্ট কিন্তু এই জায়গাটাতে ছিল, যেটা হচ্ছে ৫৭৭০-৭১ এই পয়েন্টটাতে। এখান থেকে একটা ভালো পরিমাণে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকে বা আছে। এবং সেক্ষেত্রে গত দিনের যেই ধরনের বড় একটা ক্যান্ডেল দিয়ে সে এখানে এসেছিল এবং আজকে কিন্তু উপরে ওঠার ট্রাই করেছে, কিন্তু এখান থেকে আবার সে নিচের দিকে গিয়েছে, যেটাকে আমরা যদি বলি যে এখানে ক্যান্ডেলটি আমাদের এখানে যেহেতু সাপোর্ট জোনে অবস্থান করছে, এই জায়গাটুকুতে যেহেতু সে অবস্থান করছে এবং এখান থেকে দেখেন এই জায়গাটাতে সে উপরে ছিল এবং ক্লোজ হয়েছে এই জায়গাটায় এবং বডিটুকু এতটুকু। তো তার মানে বলা যাচ্ছে এখান থেকে সে দ্বিগুণ কিন্তু এখানে হয়েছে, দুই গুণ হয়েছে। তো এখানে আমরা এটাকে আপনার ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বলতে পারি যেহেতু এটার একটা কনটেক্সট ইজ দ্য কিং আমরা জানি। তো এখানে সে যেহেতু সাপোর্ট জোনে অবস্থান করছে তাই কিন্তু এটাকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বলে আমি ধরে নিচ্ছি। যেহেতু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, তো এরপরে আমাদের এটার জন্য ধরতে হবে এখানে একটা বুলিশ মোমেন্টাম কিন্তু তৈরি হতে পারে। যদি আগামীকাল দেখি যে এটার যে হাই আমাদের ছিল হচ্ছে ১৮৩৩, এটার উপরে যদি সে একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে ক্লোজ করতে পারে, অথবা এখানে যদি একটু ঘুরে করে এটাকে একটা পজিটিভ ক্যান্ডেল এবং ভলিউমের মাধ্যমে সে যদি উপরের দিকে ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু মার্কেটে পজিটিভনেস আসবে। এবং আমরা যদি আরেকটা জিনিস এখানে খেয়াল করি যে এমএসসিডিটা যদি যুক্ত করি এবং সেখানে যদি 1 আওয়ার দেই তাহলে কি আসে একটু দেখি। দেখেন এখানে এমএসসিটি দেওয়ার পরে আমাদের এই জায়গাটাতে কিন্তু একটা ওভারসোল্ড পজিশনে কিন্তু চলে গিয়েছিল। আজকেই সেটা দেখা যাচ্ছে যে আজকে 10টার দিকে ওভারসোল্ড পজিশনে ছিল এবং সেখান থেকে একটু করে রিকভারি করেছে এবং আমরা ম্যাকডি দেখছি যে এই লাল যে বারগুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে ছোট হয়ে আসছে এবং হচ্ছে অস্পষ্ট হয়ে আসছে। তো এখান থেকে একটা বুলিশ মোমেন্টাম হওয়ার সম্ভাবনা থাকে যদি আমি আরএসআই এবং হচ্ছে ম্যাকডি অনুসারে চিন্তা করি। তো ইন্ডেক্স সম্পর্কে আজকে এই পর্যন্ত। আপনাদের রিকোয়েস্টেড স্টকটি যদি আজকে আমি আলোচনা করি সেটা হচ্ছে কুইন সাউথ। কুইন সাউথ টেক্সটাইল মিলস। কুইন সাউথে আমরা যেহেতু এটা 1 ঘন্টায় আছি, এটাকে আমরা প্রথমে একটু বড় আকারে দেখি, এটা 1 উইক আকারে দেখি। তো 1 উইক যদি আমরা এখানে খেয়াল করি তাহলে দেখব যে স্টকটি গত এই জায়গাটা থেকে যদি আমরা দেখি 24 আগস্ট থেকে কিন্তু এই জায়গাটায় সে এই জোন থেকে এই পর্যন্ত সে কতটুকু একটু দেখাই, এই জোন থেকে সে কিন্তু হচ্ছে অ্যাকুমুলেট করছে এই স্টকটি এবং হচ্ছে লাস্টের দিকে এসে সে কিন্তু একটা বড় ভলিউম নিয়ে দেখেন এই ক্যান্ডেলটাতে একটু যদি আমি একটু জুম করি বা একটু বড় করে দেখি, লাস্টের ক্যান্ডেলটাতে একটা বড় ভলিউম সে পেয়েছে এবং
হচ্ছে এটাকে ব্রেকআউট দিয়েছে। এটা হচ্ছে আমাদের উইকলি বেসিসে। তো এটাকে আমরা যদি আরেকটু কনসাইজ করি তাহলে দেখব যে যদি এইটাকে আমরা চিন্তা ভাবনা করি, যে দেখেন এটা যখন হয়েছে তখন হচ্ছে কিন্তু এই জায়গাগুলোতে সে ভালো ভলিউম নিয়ে এটাকে উপরের দিকে ক্লোজ দিয়েছে। তো আমরা এটাকে যদি দারবাস সিস্টেমে ফেলি, আহ, দারবাস অ্যাকুমুলেশন বা দারবাস ট্রেডিং এ যদি আমরা ফেলি তাহলে হচ্ছে আমাদের পরবর্তী টার্গেট হতে পারে সে এই জায়গাতে, সেটা হচ্ছে 20-40 এর কাছাকাছি, যেটা হচ্ছে এটার 2024 সালে ফেব্রুয়ারি হাইয়েস্ট এই জায়গাটাতে সে মানে সে কিন্তু আসতে পারে এবং হচ্ছে এখান থেকে সে আবার ঘুরে করে কিন্তু এর পরবর্তী যে টার্গেট আছে সেখানে সে পৌঁছে যেতে পারে। তো এটা অবশ্যই আপনারা এটা আপনাদের চিন্তা ভাবনা করে এখানে ডিসিশন নেবেন এবং হচ্ছে যেহেতু এটা আমরা টেকনিক্যালি দেখলাম, এই স্টকটাকে যদি আমরা টেকনিক্যালি দেখতে চাই তাহলে ফান্ডামেন্টালি দেখতে চাই তাহলে এটা দেখবো এই জায়গা থেকে। কারণ আমাদের এই ওয়েবসাইটের এই জায়গাটাতে আপনার ফান্ডামেন্টাল থেকে শুরু করে আমাদের যে এআই ইনসাইট আছে এগুলো কিন্তু আপনাকে হেল্প করবে যে একটা স্টক সম্পর্কে ভালো মতো জানার বা এবং আপনার ডিসিশন নেওয়ার জন্য। চলুন আমরা দেখি যে ফান্ডামেন্টালসে কি আছে। দেখেন এখানে এই কোয়ার্টারে সে পজিটিভ একটা নেট অ্যাসেট ভ্যালু দিয়েছে, তারপরে হচ্ছে প্রাইস আর্নিং রেশিও 59টা স্টকের মধ্যে কিন্তু সে 19তম অবস্থান করছে এই সেক্টরে। অন্যদিকে বুক ভ্যালু কিন্তু এটা এর 25 সালের পরে আপডেট আসেনি, এখানে সবকিছু কিন্তু আমাদের আপডেট হয়ে যায় নর্মালি আমাদের যখন এটা ওনাদের আপডেট হয় তখন সাথে সাথে আমাদের এই ওয়েবসাইটে কিন্তু আপডেট হয়ে যায়। এবং যদি দেখি যে ইনস্টিটিউশনাল যেই হোল্ডিংটা সেটা কিন্তু গত মাসে বেড়েছে এখানে দেখা যাচ্ছে। তো সবকিছু পজিটিভলি কিন্তু এই স্টকটি দেখা যায় যে পজিটিভ একটা মোমেন্টামে স্টকটি আছে। তো বুঝে শুনে ট্রেড করবেন। আসসালামু আলাইকুম।